মহিলাদের জামাতে নামাজ পড়ার হুকুম সম্পর্কে আমরা জানব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আশা করি সকলের অনেক উপকারে আসবে। কারণ আমাদের এই সময় বিভিন্ন জায়গায় দেখা যায় একদল মানুষ তারা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য তাগিদ দেন এবং সিস্টেম চালু করছেন। চলুন আমরা জানব নবীর হাদিসে মুবারক থেকে আমরা জানব। একটি কথাও কুরআন সুন্নাহর বাইরে আমরা শুনব না। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة المرأة في بيتها أفضل من صلاتها في حجرتها وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, নারীদের জন্য ঘরের আঙ্গিনায় সালাত আদায় করার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। আঙ্গিনা, আমরা তো আঙ্গিনা বুঝি, একটা বাড়ি, একটা ঘর, ঘরের আঙ্গিনা থাকে। তো সেই ঘরের আঙ্গিনায় নামাজ পড়ার থেকে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম, আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিসের মধ্যে আসছে, হাদিস শেষ হয় নাই, তারপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘরের ভিতরে নামাজ পড়ার থেকে কোন একটি কামরায় বা গোপন কক্ষে, গোপন কামরায় নামাজ আদায় করা ঘরের ভিতরে নামাজ আদায় করার থেকে উত্তম। সুবহানাল্লাহ। অতএব আমরা যে ঘরের ভিতরে নামাজ আদায় করি, সে ঘরের ভিতরে নামাজ আদায় করার থেকেও উত্তম কোথায়, যে গোপন কামরায় নামাজ আদায় করা, এটা উত্তম রয়েছে। অর্থাৎ এই হাদিসে মোবারক থেকে বুঝলাম যে মহিলারা বাড়ির ভিতরে নামাজ পড়লে উত্তম রয়েছে, কিন্তু তার চাইতে বেশি উত্তম হবে যে যদি কেউ কি করে, ঘরের ভিতরে গোপন কামরায় নামাজ আদায় করে, সেটা বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দলিল কোন কিতাবে এই হাদিস খানে এসেছে? হাদিস খানে এসেছে সুনানে আবু দাউদ শরীফ, এটা সিত্তার একটি কিতাব, 570 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, মূল আরবি ভলিউম। এবার আসি অন্য আরেকটি হাদিসে মোবারকা। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে ঘরের ভিতরে নামাজ আদায় করা উত্তম রয়েছে। অন্য আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আপনার পিছনে নামাজ আদায় করতে চাই। আল্লাহর রাসূল বললেন, আমি জানি, কিন্তু তোমাদের অর্থাৎ মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়ার অপেক্ষা বাড়িতে নামাজ পড়া ভালো। নবী বলছেন, মসজিদে নামাজ পড়া, আমার পিছনে নামাজ পড়ার থেকে বাড়িতে নামাজ আদায় করা ভালো। বাড়িতে নামাজ আদায় করার অপেক্ষা, বাড়িতে নামাজ আদায় করার থেকে উত্তম হচ্ছে নিজ কক্ষে নামাজ আদায় করা। আবার নিজ ঘরের থেকে উত্তম হচ্ছে কোন একটা কোনায় গিয়া নামাজ আদায় করা উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করলে যে 27 গুণ সওয়াব বেশি পাই, তবে তার থেকেও পুরুষের 27 গুণের থেকেও আরও অতিরিক্ত 25 গুণ সওয়াব ওই সমস্ত মহিলারা পেয়ে থাকে যারা ঘরের ভিতরে পর্দার সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ।
25 গুণ সওয়াব বেশি পাবে। দলিলগুলো আমরা একটু খেয়াল করি। এই যে কথাটি আপনাদের সামনে বললাম, কোন কোন কিতাবে আসছে, কিতাবের নামটি এখন আমরা নোট করব। সর্বপ্রথম মুসনাদে আহমদ শরীফ 27,090 নম্বর হাদিস। এরপরে তিবরানি 9,483 নম্বর হাদিসের মধ্যে আসছে। সহিহ ইবনে খুজাইমা 1689 নম্বর হাদিস, ইবনে হাব্বান 2217 নম্বর হাদিস সহকারে অসংখ্য সহিহ হাদিস শরীফের কিতাব। সুবহানাল্লাহ, এতগুলো সহিহ হাদিস শরীফের কিতাবে বর্ণনা করা হয়েছে। ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা বেশি দেখানোর জন্য, অমুসলিমদের নিকটে যেন বেশি দেখানো যায়, এই জন্য মসজিদে ও ঈদগাহে ঋতুবর্তী মহিলা সহ সকলকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। রাসূল পাক তিনি অনুমতি দিয়েছিলেন। কোন সময়? অমুসলিমদের কাছে মুসলিমদের সংখ্যা যাতে বেশি দেখায়, এই জন্য রাসূল পাক তিনি অনুমতি দিয়েছিলেন যে সমস্ত মহিলা, এমনকি ঋতুবর্তী মহিলারা, তারাও যেন এসে ঈদগাহে নামাজ আদায় করে, মসজিদে এসে নামাজ আদায় করে। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন পুরুষ মহিলা সকলের জন্য নবী। সুবহানাল্লাহ। কাজেই তার পিছনে নামাজ আদায় করার জন্য অনুমতি ছিল, ফরজে আইন ছিল না। বুঝবেন ভালো করে একটা বিষয়, নবীর পিছনে নামাজ আদায় করা অনুমতি ছিল, কিন্তু ফরজে আইন ছিল না। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারছি। যেমন ইসলামের প্রথম দিকে আমরা সকলে জানি, ইসলামের প্রথম দিকে মদ খাওয়া জায়েজ ছিল, কিন্তু পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যমে তা নাজায়েজ হয়ে গিয়েছে। জায়েজ ছিল এক সময়, কিন্তু পরবর্তীতে সেটা নাজায়েজ হয়ে গেছে। নবী সেটাকে রহিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। স্বয়ং নবী রাসূলদের ইমাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইমামতিতে মসজিদে নববীতে যেখানে নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব তার চাইতে উত্তম বদলা রয়েছে, সেই মসজিদ নববীতে মহিলাদেরকে জামাতে নামাজ আদায় করতে তিনি নিরুৎসাহিত করেছেন। বর্তমানে যারা মহিলাদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করে, তারা কি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার চাইতেও বড় ইমাম? নাউযুবিল্লাহি মিন যালিক। এবং মহিলাগুলো কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাইতে বেশি পরহেজগার, পর্দাশীল? নাউযুবিল্লাহি মিন যালিক, কোন অবস্থাতে নয়। তার আলোচনাগুলো পুরুষ মহিলা সকলের জন্য শোনা জরুরি ছিল, কারণ তিনি হচ্ছেন, অর্থাৎ আমাদের নবী হচ্ছেন পুরুষ মহিলা সকলের রুহানি পিতা। বলে সুবহানাল্লাহ, রুহানি পিতা ছিল। দলিল কি? দলিল কোরআন সূরাতুল আহজাব আয়াত শরীফ নম্বর 6। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত পুরুষ মহিলা সকলের জন্য রুহানি পিতা ছিলেন, যার কারণে ওনার নিকটে কোনো মহিলা পর্দার করার প্রয়োজন হতো না, কারণ তিনি তো আমাদের রুহানি পিতা। পিতার কাছে কোনো পর্দা থাকে না। তারপরেও তিনি উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহিলা থেকে পর্দা করতেন। সুবহানাল্লাহি বিহামদি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের থেকে পর্দা করতেন, কারণ তিনি উম্মতদেরকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ। মহিলাদের ইমাম মহিলারাও হতে পারবে না। যদি মহিলাদের ইমাম মহিলা হতে পারত, তাহলে 7 লক্ষ হাদিসের হাফেজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হতেন। কিন্তু তিনি কোনোদিন কোনো মহিলার ইমাম হয়ে নামাজ পড়ান নাই। তারপরেও তারা সকলেই ছিলেন স্বর্ণযুগের জান্নাতি ও সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু বর্তমানে মেয়েদের জন্য একমাত্র তাদের স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের আদেশ মানা জায়েজ নেই। যেহেতু নামাজ ফরজে আইন, পর্দার ব্যাপারে রয়েছে, এবং রুকু সিজদা করতে গিয়ে জামাতে নামাজ আদায় করার জন্য পুরুষের
আদেশ মান্য করতে হয়, অর্থাৎ অন্য পরপুরুষের আদেশ মানতে হয়। এছাড়াও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ১৬ লক্ষ সাহাবীদের ইজমাকে স্বীকৃতি দেওয়া কোরআন সুন্নাহর আলোকে ফরজ এবং ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং উহা অস্বীকারী কুফরি হবে। সাহাবীদের ফয়সালাকে যদি কেউ ওভারটেক করতে চায় তাহলে সেটা কুফরি হবে, কারণ পরবর্তীতে তার মত অস্বীকার করার অর্থই হচ্ছে যে তাদের চাইতে নিজেদেরকে বেশি ধার্মিক ও জ্ঞানবান বুদ্ধিমান বলে দাবি করা। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা মানলাম না, আমি কোরআন মানতে চাই, হাদিস মানতে চাই, তার মানে এটাই বোঝাচ্ছি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন হাদিস বুঝতেন না, আমি একাই বুঝে ফেলছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আশা করি বুঝতে পেরেছেন যে ১৬ লক্ষর ইজমা হয়েছে, ১৬ লক্ষর ইজমাকে আপনি অস্বীকার করে আপনি নিজে নিজেই কোরআন হাদিস থেকে আপনি নতুনভাবে তৈরি করছেন, সাহাবাদের মতকে আপনি বাদ দিচ্ছেন। বাদ দিয়ে কারণ হচ্ছে এটাই যে আপনি সাহাবাদের থেকে বেশি ধার্মিক, সাহাবীর থেকে বেশি জ্ঞানী আপনি অর্জন করেছেন, সাহাবীর থেকে বেশি জ্ঞান আপনি অর্জন করতে পেরেছেন, বেশি বুদ্ধিমান দাবি করছেন, এবং তাদের ইসলাম বিরোধী মিথ্যা অপবাদ দেওয়া যা কোনো ক্রমেই সম্ভব নয়। মহিলাদের জামাত নিষিদ্ধ হওয়ার আরও কিছু দলিল রয়েছে, সেগুলো হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ সহকারে ওহাবিপন্থী কওমি মৌলবীদের কিতাব দারুল উলুম দেওবন্দের ভিতরে এসেছে। ফতোয়ায়ে রহমানিয়া প্রথম খণ্ড ১৭৩ পৃষ্ঠা, গাআতুল আওতার, ফতোয়ায়ে শামী, দরুল মুখতার, ফতোয়ায়ে হিন্দিয়া, আইনুল হিদায়া, ইমদাদুল আহকাম, কিফায়া, উমদাদুল কারি, শরহে বুখারী, ফতহুল মুলহিম, শরহে মুসলিম, তাফহিমুল মুসলিম, ফয়জুল বারি, শরহে বুখারী, নুরুল হিদায়া, বাহারুর রায়েক, মাদানুল হাকায়েক, আহসানুল মাসায়েল, শরহে বেকায়া, শরহে সিকায়া সহকারে। এরপরে রয়েছে ফতোয়ায়ে নাইমিয়া, এরপর রয়েছে ইমাম সুয়ুতি, শরহে সুনানুন নাসাই শরীফ, তিরমিজি, মিরকাত, শরহে মিশকাত, আশআতুল লুমাত, শরহে মিশকাত, দরসে তিরমিজি। এরপর রয়েছে এলাউস সুনান, আইনি, শরহে হিদায়া সহকারে। এখানে দেখতে পাচ্ছি প্রায় ৪০০টিরও বেশি কিতাবে মহিলা জামাত নিষিদ্ধ থাকার পরেও ইমামতি করে টাকা কামানোর আশায় সহিহ হাদিসের ভাষায় বোবা শয়তান সেজে উপরোক্ত ওহাবি কওমি মৌলবীরা নিজেদের কওমি জামিল মাদ্রাসা কারবালার মাদ্রাসায় মহিলারা জামাত না হওয়ায় প্রমাণ করে যে তারাও জানে যে ইহা নাজায়েজ, সম্পূর্ণ হারাম। সম্মানিত উপস্থিতি, আবার অনেকেই মনে করে যে মক্কা মদিনায় হয়, মক্কা মদিনায় যে মহিলার জামাত হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? শরীয়তে দেশ বা কোনো ব্যক্তিকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করা হয়নি, বরং শরীয়তের দলিল হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটাই হচ্ছে শরীয়তের দলিল। ৩৫৩টি সহিহ হাদিস শরীফের উদ্ধৃতিতে প্রায় ৩০৫৫টি হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। অতএব আমরা বুঝতে পারলাম যে মহিলারা যে জামাতে নামাজ আদায় করে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলমানদের সংখ্যা বেশি দেখানোর জন্য অমুসলিমদের নিকটে কোনো এক সময় নবী আদেশ করেছিলেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে নামাজ আদায় করা উত্তম বলেছেন। শুধুই উত্তম নয়, পুরুষের থেকেও ২৫ গুণ সওয়াব বেশি অর্জন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত মা ও বোনেরা, আমরা যারা নামাজ আদায় করব অবশ্যই নিজ ঘরে